এখন আমি তোমাদেরকে পার্সি সালোয়ার কাটিং করে দেখাবো। যারা পারো না তারাও দেখলে পড়ে যাবে। খুবই সহজ পার্সি সালোয়ার কাটিং করা। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে এভাবে রেখেছি। সুন্দর করে সমান করে ফিনিশিং করে রাখতে হবে। তারপরে দেখো বন্ধ সাইডটা আমার দিকে আর খোলা সাইডটা অপর সাইডে রেখেছি। তারপর এখন আমি উপর থেকে 6 ইঞ্চি বাদ রেখে তারপরে লাম্বার মাপ নিয়েছি। এখন নিচ থেকে আমি ঘেরের মাপ নিয়েছি 12 ইঞ্চি। পার্সি সালোয়ারগুলো একটু ঘের বেশি হয়। তারপরে আমি দেখো শেপ কাট দিয়ে এভাবে ড্রয়িং করে নিয়েছি। এখন আমি কাটিং করে নিব ড্রয়িং অনুযায়ী। কিন্তু আমি এখানে সামান্য একটা ভুল করে ফেলেছি। তোমরা কি বলতে পারবে আমি কি ভুল করেছি এখানে? যে এখন আমি কাটিংটা করে নিচ্ছি। তারপর কাটিংটা হয়ে গেলে এখন আমি হাইটা কাটিং করে নিব। যে এখানেই আমি ভুলটা করেছি, তাড়াহুড়া করতে গিয়ে আমি হাই কাটতে ভুলে গিয়েছি। তারপর এখন আমি এইভাবে হাইটা কেটে বাদ দিয়ে তারপর এখান থেকে আমি আবার কলি লাগিয়ে নিব। কারণ ফার্সি সালোয়ারে অনেক ঘের দিতে হয়, কারণ কুচি হবে, সেজন্য আমি এখানে এখন আমি কলি কেটে নিচ্ছি। দেখো আমি এখানে 4 পাট কাপড় নিয়েছি। তারপরে এভাবে কাটিং করে নিচ্ছি মাপ অনুযায়ী। তোমরা এভাবে হাই অনুযায়ী কাটিং করে নিলে হয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবা। এখন আমি বেল্টের মাপ নিয়ে বেল্টটা কাটিং করে নিব। আমার বেল্টের লম্বা নিয়েছি 8.5 ইঞ্চি আর চওড়া হচ্ছে 15 ইঞ্চি। এখানে 2 ভাঁজে 4 পাট করা আছে কাপড়। এই যে এখন আমি কেটে নিয়েছি।